আমাদের মূলত মালদা ডিস্ট্রিক্টে আমাদের স্টেট কমিটির অন্যতম মহিলা নেত্রী তথা মালদা ডিস্ট্রিক্টের জেলার মহিলা সভানেত্রী মিসেস তেওয়ারি তার নেতৃত্বে এবং শহীদুল রহমান ওদের নেতৃত্বে আজকে মালদা থেকে সুজাপুর থেকে রানিং স্টুডেন্ট টিএমসি থেকে ছেড়ে টিএমসি ছাত্র সংগঠন থেকে ছেড়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে বা ছত্রছায়ায় আসলো। আমি আমাদের জেলার মহিলা নেত্রী, স্টেটের অন্যতম নেত্রী সহ শহীদুল রহমান সহ যারা আজকে জয়েন করলো তাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান মাসে ওরাও সবাই রোজা করে আছে, মুসলিম ছেলে, কাজে এত দূর থেকে তারা আমার সঙ্গে কথা বলে এসছে। আমি তাদের এখানেই ইফতার করানোর পরে তাদেরকে আবার মালদা যেতে দেবো। কাজেই আমার ভালো লাগছে যে আমরা মুর্শিদাবাদে থাকলেও মালদা জেলা আমাদের কানেক্টিভিটি রেখেছে বা যোগাযোগ রেখেছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় আজকে আমাদের একটা মিটিং চলছে, কারা কারা সহযোগী আমাদের দলে থাকবে জনতা উন্নয়নের সঙ্গে। কলকাতার পার্ক সার্কাসে এসডিপিআই পার্টির রাজ্য অফিসে, সেখানে কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আমাদের আগামী দিনে 25-26 ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের কারা কারা জোট সঙ্গী কাদের নিয়ে আমরা মূল লড়াইয়ে নামব, বাংলার বর্তমান শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য উদ্দেশ্য নিয়ে আগামী 28 তারিখের আগে নিশ্চিতভাবে আমরা আমাদের জোট সঙ্গী সহযোগী পার্টির নেতৃত্ব নিয়ে আমরা আপনাদের জানিয়ে দেবো, বাংলার মানুষকে জানিয়ে দেবো। আজকে এসছে 30 জন ছেলে, এদের পিছনে বহু ছেলে আছে, বিভিন্ন কলেজের স্টুডেন্ট রয়েছে, নেতৃত্বে যারা আছে তারাই এসছে। এদের সঙ্গে 200-500 ছেলে আছে সংগঠনে। তারা আমাদের ছাত্র যুবতে আমাদের ব্যবহার করব মালদা জেলায়, যাতে গোটা জেলা জুড়ে আগামী দিনে আমাদের যুব সভাপতি নিয়োগ হয়ে আছে, মাদারের সভাপতি আছে। আমরা এর আগে এরপরে যে আমাদের যেটা অন্যান্য মহিলা সংগঠনের আছে সেগুলো যাতে প্রসারিত হয় বা সংখ্যা বাড়ে, আমরা ধীরে ধীরে গোটা রাজ্যেই এই সংগঠনের শ্রীবৃদ্ধি করার উদ্দেশ্যে এগুলো করছি। আশা করি আমরা কামিয়াবি হব বা সাকসেস হব, এটাই বলা। এই ধরনের যোগাযোগ তো অন্য জেলার ছেলেমেয়েরা করছে? হ্যাঁ, সব জায়গায় তো করছে। বর্ধমানে কদিন আগে করেছে, মালদা করছে, আমাদের মুর্শিদাবাদে তো প্রতি জায়গা থেকেই আমাদের সংগঠন দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। দেশের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আরে ভাই, এটা সম্পূর্ণ ভোট নেওয়ার একটা কৌশল, ভাঁওতা। যুব সাথীদের যদি এত দরদ, তাহলে বিগত 4 বছর ধরে এত পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করতে গিয়ে হ্যাকেল হচ্ছে, জুয়েল রানার মতো লোককে উড়িষ্যায় খুন হয়ে তার বডি আসতে হচ্ছে, আলাউদ্দিনের মতো বেলডাঙ্গার লোককে ঝাড়খণ্ডে গিয়ে মৃত্যুবরণ করে তার ডেড বডি আনতে হচ্ছে। প্রতি মুহূর্তেই এই পরিযায়ী শ্রমিকরা কেন বাইরে যাবে? আজকে 1 কোটি মানুষ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, দিল্লি থেকে বাংলায় কাজ করে খায়, তাদের কোনো অসুবিধা হয় না। আর 30 লাখ পরিযায়ী শ্রমিকদের যে আক্রান্ত হতে হয়, জ্যান্ত লোক গিয়ে তার ডেড বডি আনতে হয়। লজ্জা করে না এদের? এরা
যুবশ্রী দিচ্ছে নাই, শুভশ্রী দিচ্ছে নাই, অন্য কিছু দিচ্ছে, এই করে বাংলাটাকেই এরা শেষ করতে চাইছে। আসল কথা হচ্ছে বাংলার যুবক যুবতীদের, যারা শিক্ষিত যুবক যুবতী, যারা তার বাবা মায়ের সুসন্তান, তাদেরকে আগামী দিনে কর্মসংস্থান পাইয়ে দিতে হবে। তারা মিনিমাম 20,000 25,000 টাকার চাকরি করে তার সংসার, তাদের যারা বাবা মা আছে, তাদের বাড়িতে যারা লোকজন আছে, তাদের 1,500 টাকায় কী হয়? 1,500 টাকা অনুদান দিয়ে কিভাবে তাদের সংসার চলতে পারে? আর লুটের রাজনীতি চলছে, এসব মানুষ বুঝে গিয়েছে। মমতা ব্যানার্জির এসব ভাওতাতে আর কোনো কাজ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার আমরা যে ইলেকশনের যে ইশতেহার করব, তাতে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা মেয়েকে, কোনো 1700 আর 1500 থাকবে না, প্রত্যেকের জন্য 3,000 টাকা করে আমরা ইশতেহারে রাখব। এবং 1,20,000 টাকার আবাসনের ঘর নিতে গিয়ে তৃণমূলের ক্যাডারদের কারো 10,000 20,000 করে টাকা দিতে হয়। আমরা 2 লাখ টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দেব। কোনো ক্যাডারকে, আমাদের জনতা উন্নয়ন পার্টির কোনো কর্মীকে কোনো টাকা দিতে হবে না। এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, দলের চেয়ারম্যান হিসাবে।